একজন ভক্ত মানে আমার অনুগামী আর কি, জয়নগর থেকে ফোন করে আমাকে বলছেন, দাদা আমার স্ত্রীকে নিয়ে আমি কলকাতায় বড় একটা হসপিটালে গিয়েছিলাম আজকে 2 দিন, আজকে ফিরে এলাম। আর তারপর বলছে আমার স্ত্রী ভালো আছে, কিন্তু যখন আমার স্ত্রী ভর্তি করেছিলাম আমি তো বাড়ি আসতে পারিনি, ওখানে বসেছিলাম। তা আমি দেখলাম ওই নার্সিংহোমের মধ্যে একটা বড় রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। এই দেখুন, সম্যক ধারণা নেই, কিন্তু কি বলছে রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তি কার হয়? মা কালী। মূর্তি কার হয়? দুর্গা। মূর্তি কার হয়? শিব। রাধাকৃষ্ণের মূর্তি নয়, বিগ্রহ। এই সম্যক ধারণা, হ্যাঁ, যার জন্য আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষের একটা দুর্দশা। ধারণা নেই কাকে বিগ্রহ বলা হয়, মূর্তি কাকে বলা হয়। মূর্তি কাকে বলা হয় জানেন? যেটা আপনি আপনার আবেগ দিয়ে তৈরি করেছেন, একে মূর্তি বলা হয়। কাকে বিগ্রহ বলা হয়? যার প্রতি আপনার আগ্রহ আছে তাকে বিগ্রহ বলা হয়। রাধাকৃষ্ণের মূর্তি নয়, রাধাকৃষ্ণের বিগ্রহ। হ্যাঁ, তা উনি বলছেন ওইখানে রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। তাহলে তারপরে বলছে ওই মূর্তির সামনে রূপোর থালাবাটি গ্লাসে করে গোবিন্দকে সেবা দেওয়া আছে। ভালো জিনিস, কিন্তু হলে হবে কি? তারপর বলছে রূপোর থালা গ্লাসটা দেখলেন দাদা, আমিও দেখে আনন্দ পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে দুঃখ পেলাম। কোনটা? বলছে গোবিন্দের থালার সামনে 4টে নকুলদানা দেওয়া আছে। তো পাশাপাশি তো আরো মানুষ ছিল। তো উনি ওনার স্ত্রীকে ছুটি করে নিয়ে বসে ওখানে বসে স্ত্রীকে বলছেন, দেখো গোবিন্দের সামনে রূপোর থালা দেওয়া আছে, কিন্তু থালায় অন্য কিছু না দিয়ে, এত বড় হসপিটালের মালিক, সে তো ভালো কিছু দিতে পারতো, 4টে নকুলদানা দিয়ে দিয়েছে। তো ওনার পাশে একজন বসেছিল, তিনি ওনাকে জিজ্ঞাসা করছে, কেন বিরিয়ানি দিলে ভালো হতো? একে বলে বাঙালি। বুঝেছেন? সম্যক ধারণা নেই। একটা মুসলিম টুপি পরে যাচ্ছে, আরেকটা মুসলিম তাকে দেখে কোনোদিন অপমান করে কি? করে না। একটা বাঙালি গোবিন্দ সেবার কথা বলছে, আরেকটা বাঙালি তার পাশে বসে ফাজিলের মতো টোন কাটছে, বিরিয়ানি দিলে ভালো হতো। আমি এই জন্যই কথাটা বললাম, আগে নিজেকে চিনতে শিখতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে তিলক দেয়া হয়েছে না, এটা শুধুমাত্র কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, এটা দেশ ভক্তির পরিচয়। তাহলে আপনারা বলুন, যারা কপালে তিলক দেয় নাই তারা কি দেশভক্তি করে না? আমি একবার সে কথা বলিনি, কিন্তু যখন ছেলে যুদ্ধে যায় মা তার কপালে দেশের মাটি নিয়ে তিলক দিয়ে দেয়, যা জয়ী হয়ে যায়। যারা সবসময় কপালে তিলক দেয় তারা তো জয়ী হয়েই আছে, নতুন করে দেওয়ার দরকার কি? হ্যাঁ, সংসারের মধ্যে যত নিজেকে ডুবিয়ে ফেলবেন সংসার তত আপনাকে নিচের দিকে টেনে ধরবে, আর যত সংসারের মধ্যে নিজেকে না রাখতে চাইবেন তত সংসার থেকে আপনি আরো ভালো ফল পাবেন। হ্যাঁ, এমন ভাবে বন্ধুত্ব করবেন, এমন ভাবে হাত ধরবেন যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই হাত ছেড়ে দিতে না হয়। একটা লোক কুয়োতে পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে, নিচের লোকটা ওপরের লোকটাকে বলছে, বন্ধু আমায় একটু বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা বলছে, আমার তো একটাই পোশাক, আমি জলে নামলে আমার পোশাকটা ভিজে যাবে না? নিচের লোকটা বলছে, তুই তোর পোশাকটা খুলে দিয়ে আয়, দেখ আমার পোশাকটা ওপরে আছে, আমরা একসঙ্গে উঠবো, এখানে তো কেউ নেই, তারপর যে যার পোশাক পরে বাড়ি চলে যাবো। ওপরের লোকটা পোশাকটা খুলে কুয়োর পাড়ে রেখে ওই নিচের বন্ধুকে বাঁচাবার জন্য নেমেছে। আর যখনই নেমেছে ওই নিচের লোকটা যে নামলো ওর কাঁধে পা দিয়ে ওপরে এসে গেছে। এবার যে ওকে বাঁচাবার জন্য নেমেছিল সে বলছে, বন্ধু এবার তো আমায় তুই বাঁচা। বলে, আর দরকার নেই, আর দরকার। হ্যাঁ, তখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কি পরে বাড়ি যাবি? কেন, তোর পোশাকটা তো রাখা আছে, তুই যে আগে কুয়োতে নেমেছিলি তোর তো রাখা আছে, আমি ওটা পরেই চলে যাব। যে লোকটা কুয়োতে পড়েছিল ওর নাম হচ্ছে মিথ্যা, যে ওপর দিয়ে যাচ্ছিল হেঁটে ওর নাম সত্য। মিথ্যার ডাকে ভুলে গিয়ে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো। মিথ্যা কি করলো? সত্যর ঘাড়ে পা দিয়ে কুয়োর বাইরে এসে গেল। এবার পোশাক তো ভিজে গেছে, কুয়োর ওপরে সত্যের পোশাকটা খোলা ছিল। মিথ্যা
সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বরণ করে নিচ্ছে। এটা কলিযুগের অবস্থা। চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে যেতেই হবে। আমি একটা কথাই বলবো, এত ভক্তের এত মানুষের ভিড় হয়েছে, সকলের বসার জায়গা হচ্ছে না। তবুও আমি বলবো, তারা দাঁড়িয়ে আছেন, যেটুকু সময় থাকবেন আমি পরিষ্কার বলে গেলাম, নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন ঘরে গিয়ে করুন, নাম করুন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই। কালো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। নাম করুন, এমন ভাবে নামকে নিজের জিহ্বার অগ্রে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। আপনাকে নাম যদি ছেড়ে না যায়, তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনি না চাইলেও নাম বেরিয়ে আসে। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে মহাজন কি লিখছেন, ওই দেখুন যেটা আমি বললাম ওটাই। কি, যদি কেউ দীঘার সমুদ্রে গিয়ে গা ভাসায়, সমুদ্রের ঢেউ আপনাকে ধাক্কা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে দেয়, ঢেউয়ের নিয়মিত তাই। কিন্তু কেউ যদি গৌর প্রেমে গা ভাসায়, ওই প্রেম তাকে সংসারে পাঠায় না, টেনে গৌরের চরণের দিকে নিয়ে যায়। গৌর প্রেম রসার নবে, তাই গৌর হইব সে তরঙ্গে যে বা ডুবে ওর প্রেম বিশেষ দিন, আপনাদের কাছেও আনন্দের দিন। আর কীর্তন হচ্ছে, সকলে এসেছেন, কিন্তু আমার কাছে আরো বড় আনন্দ। কেন বলুন তো? আজ আমার জন্মদিন। আমি এই দিনে পৃথিবীতে এসেছিলাম। হ্যাঁ, প্রতি বছর সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আমার জন্মদিন পড়ে। গত বছর মঙ্গলবার পড়েছিল, এবছর বুধবারে পড়েছে। হ্যাঁ, যাই হোক, জন্মদিনে দাঁড়িয়ে ভগবানের কথা বলার মতো সৌভাগ্য অর্জন হয়েছে। তারপরে আপনাদের মতো ভক্তচরণ দর্শনের সৌভাগ্য হয়েছে। সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন এই নামটা সঙ্গে নিয়ে যেন চলে যেতে পারি। যে আমাকে যাই বলুন, আমি জানি শেষের দিনে যে আমার নিন্দা করছে তাকেও কিন্তু নাম আশ্রয় করতে হবে। এটাই গৌর হরি বল। লীলা মাধুর্য প্রবেশের আগে আরেকটা কথা বলে দেই, আর কোনোদিন আশা হোক চাই না হোক, আপনারা এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। সোনারপুর থানায় এর আগেও আমি গিয়েছি, আপনাদের সঙ্গে অনেক জায়গাতে সাক্ষাৎ হয়েছে, সব জায়গাতেই ভক্ত কম বেশি ভালোই। তা দয়া করে হরিবাসরের পরিবেশ রক্ষা করবেন, এটা আমি কমিটির উদ্দেশ্যে বললাম। পরিবেশ নষ্ট যেন না হয়। হ্যাঁ, হরিবাসরকে কেন্দ্র করে দোকানপাট বসুক, আমারও আনন্দ। কিন্তু যদি মাছ মাংস ডিমটা বাদ দিয়ে দোকান বসানো যায়, এতে গ্রামেরও কল্যাণ, হরিবাসরেরও কল্যাণ। একটু লক্ষ্য রাখবেন আগামী বছর থেকে। চাউমিন হোক না, রোল হোক না, মোমো হোক না, বলছে কে? নিরামিষ হোক। 7টা দিনের তো ব্যাপার, কেটে গেলে আবার তো খাবো। যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে সংকীর্তন হয়, যে গ্রামে ভগবানের ঘট বসেছে, সেই গ্রামে যে কদিন হরিনাম হবে, সে কদিন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে তো নামের কৃপা পাবে, না হলে কি করে পাবে? নাম খুব বলবান, কিন্তু কৃপাটা নিয়ে নিতে হবে। যে খেলোয়াড় ভালো খেলে, তাকে আপনি 10 নম্বরে ব্যাটিং করতে নামালে হবে না। সচিন তেন্ডুলকরকে দিয়ে কি শেষে ব্যাটিং করানো হয়? প্রথমে করাতে হয়। বেশি ওভার হাতে পেলে তবে তো রানটা ভালো করে পারে। তাহলে সময় থেকে নাম আশ্রয় করলে
নামের প্রতি যত্নশীল হলে তবে নামের ক্রিয়া হয়। শেষ জীবনে বুড়ো বয়সে গিয়ে নামের আশ্রয় গেলে নামের কৃপা হবে কি করে? ততক্ষণ তো নাম ছেড়ে গেছে। হ্যাঁ, বাল্য যৌবন ভজনের কাল, আর সারা জীবন দেখো অনেক জঞ্জাল। রক্তমাল গ্রন্থে হ্যাঁ এই কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে, যে বাল্য পৌগন্যই হচ্ছে ভজনের সময়, বৃদ্ধ বয়স আর ভজন হবে না। চলো, অনেক কথা বলার আছে, বলতে গিয়ে যা বলার এই স্থানে দাঁড়িয়ে। আচ্ছা, বাংলায় একটা কথা আছে, সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আচ্ছা, এই কথার যদি অর্থ আমরা বের করে আনি, তাহলে পরিষ্কার বাংলায় বোঝা যায়, যদি কেউ মুচি ঘরের ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে চট করে বামুন হয়ে পড়ে না, তা কিন্তু হবে না। মুচি মুচিই থাকে। আর যে ব্রাহ্মণ, সে কোনোদিন মুচি হবে না কৃষ্ণ ভজন যদি নাও করে। তাহলে কথার অর্থ কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি কৃষ্ণ ভজন করে, এই অর্থে সূচি মানে পবিত্র, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পেয়ে যাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, তাহলে কিন্তু সে ব্রাহ্মণ থাকবে, অধিকারটা হারিয়ে যাবে, সূচি থেকে অপবিত্র জায়গায় নেমে আসবে। এখন আপনারা বলুন, কে পবিত্র হচ্ছে কে অপবিত্র হচ্ছে চোখে দেখা দেখবো কি করে? দেখবেন যারা নিরামিষ খায়, যারা প্রসাদ পায়, তাদের নাকে পেঁয়াজের গন্ধ কেমন লাগে? খুব কটু। কিন্তু যে পেঁয়াজ খায় তার নাকে কিন্তু ভালো লাগে। ওই যে প্রসাদ পায় তার নাকে পেঁয়াজের গন্ধ যেরকম, ওই মুচি থেকে সূচি হয়ে যাওয়া ঠিক ওই জিনিসটা। এটা অনুভব দিয়ে বুঝতে হয়, এগুলো খাতায় লেখে জোর করে বলে বোঝাবার জিনিস নয়, অনুভব দিতে হয়। হ্যাঁ, চলো, এই কথা বলতে গিয়ে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী, ভগবান কৃষ্ণের একনিষ্ঠ সেবক শ্রীপাদ প্রেমানন্দের জীবনী কথা। আমি শুনতে গিয়ে একটুখানি বলে রাখি আপনাদের আসতে। প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা হরিদাস ইনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, কাশীর পণ্ডিত। কাশীর পণ্ডিত মানে যে সে ব্যাপার নয়, সাদা পোশাক পরতেন, মাথা নেড়া ছিল, মস্তক মুন্ডন, মাথায় শিখা ছিল, মানুষকে বিদ্যা দান করতেন, হাতে বেদ থাকত। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গিয়ে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? বাবা, আমি বড় হয়ে আমার ইচ্ছে আছে কি জানো, আমি তোমার থেকেও বড় পণ্ডিত হব। তাই পণ্ডিত হতে গেলে তো পাণ্ডিত্য অর্জন করতে হবে রে বাবা। তাই আচ্ছা, সদসে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই পণ্ডিতের ভাষা। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে পণ্ডিত হয় সে পৃথিবীর সব দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। প্রেমানন্দের বাবা গিয়ে যখন প্রেমানন্দকে জিজ্ঞাসা করলো, বড় হয়ে কি হবি? প্রেমানন্দ বলছে, বাবা আমি না তোমার থেকেও বড় পণ্ডিত হব। যেই কথা বলেছে, তাহলে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়, আয় আমার সঙ্গে। আস্তে কথা বলো না। প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে প্রেমানন্দের বাবা গুরুদেবের আশ্রমে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী মহাশয়, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের গুরুদেব। আস্তে, যারা বসে আছেন জ্ঞানীগুণী পণ্ডিত জন, মনে রাখবেন জীবনের 4টি ধাপ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। দুটো জিনিসকে রক্ষা করতে শেখায় গুরুদেব, একটা ধৈর্য আর একটা বীর্য, দুটো জিনিস। 10 থেকে 25
25 থেকে 45 সংসারে ফিরে আসবে, সংসার প্রতিপালন করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, ভবিষ্যতে সঞ্চয় করবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মা বলে সম্বোধন করবে। এটি গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নেবে। নিজের কন্যা যদি উপযুক্ত হয়ে যায়, নিজের মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া কাটিয়ে তুমি জঙ্গলে চলে যাবে, নিভৃতে চলে যাবে ঈশ্বর দর্শনের জন্য। এই পদ্ধতিটাকে গুরুকুল বলা হয়। এজন্যে সাধু ভারতবর্ষে দেখা যায়, আমেরিকা লন্ডনে দেখা যায় না। প্রেমানন্দ সেই বিদ্যাটাই শেখার জন্য গুরুদেবের আশ্রমে গেছে। গুরুদেবকে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীর কাছে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি আপনার আশ্রমে থাকবো। প্রণাম করছে। এসো বাবা, প্রেমানন্দ এসো। গুরুদেবকে প্রণাম করছে। বাবা দাঁড়িয়ে আছে। হরিদাস প্রেমানন্দকে বলছে প্রণাম করো গুরুদেবকে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করলো। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কনক উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম তরু। জয় জয় শ্রী বড়ই অদ্ভুত যা পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে জানো ও ভক্তিবির বড় জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্রকে রোদে করুণা। আমার অজ্ঞান দূর করেছে, আমার দূর করেছে। জ্ঞানের প্রতি জ্বালাইয়ে দিয়ে আমার অজ্ঞান দূর করেছে। আমার জ্ঞানের বাতি জ্বলে দিয়ে আমার অজ্ঞান দূর করেছে। পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে। তোমার চরণ তলে মনে আশ্রয় দিও। আমার অজ্ঞান দূর করেছে। ওই আমার মতো পতি আজ পাবে না। আমার অজ্ঞান দূর করেছে। আমায় অন্তিম কালে কৃষ্ণ বলাইও। আমার অজ্ঞান
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। হ্যাঁ, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যখন উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দের ভক্তিতে বড় সন্তুষ্ট হয়েছে। প্রেমানন্দ এসো আমার কাছে, বুকে জড়িয়ে ধরল। তা তুমি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ। আশ্রম শব্দের অর্থ কি? যেখানে কৃষ্ণ ভজনের জন্য শ্রম দিতে হয় তাকে আশ্রম বলে বলা হয়। আর যেখানে বিনা আশ্রমে সবকিছু পাওয়া যায় তাকে হোস্টেল বলা হয়। আশ্রম হোস্টেলের তফাৎ আছে তো। হ্যাঁ, সঙ্গে নিয়ে গিয়ে গুরুদেব প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আশ্চর্য কি জানো? শোনো, আমার আশ্রমে থাকতে গেলে একটু শ্রম দিতে হয় বাবা। একটা নতুন জিনিস, গতকাল আমার কীর্তনে ছুটি ছিল, আমার কাছে পুরীর পান্ডার একটি ছোট্ট বই আছে যাকে চৈতন্য চকড়া বলে বলে। আপনারা করচা শুনেছেন, ওটাকে চকড়া বলে। তো সন্ধেবেলায় বসে বসে আমি পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, একটা খুব মজার জিনিস চোখে পড়লো। এই জগন্নাথ দেবের যে নবকলেবর হয় ওটা 12 বছর অন্তর। ওই পুরনো ব্রহ্মশিলাটা পরিবর্তন করে যে নতুন জগন্নাথের অঙ্গে স্থাপন করা হয় না, ওই স্থাপন করার সময় কিছু জিনিস দিতে হয় শিলার সঙ্গে, তুলসী আরো যা যা কিছু ফুল, একটু মাল্য, সবকিছু দিয়ে শিলাটাকে সাজিয়ে এরপরে জগন্নাথের হৃদয়ে স্থাপন করে দেওয়া হয়। 12 বছর পর যখন পুরনো জগন্নাথের দেহ থেকে ওই শিলাটাকে আবার বের করা হয়, যেমন তুলসী তেমনই থাকে, যেমন ফুল তেমনই থাকে, যেমন মালা তেমনই থাকে, না শুকায় না পচে যায়। এখানেই প্রমাণ হয় জগন্নাথের ব্রহ্মশিলা সাক্ষাৎ জীবন্ত। যারা অভক্ত তারা এগুলো বোঝে না। মানুষ কত নিম্নগামী জানে। আজকে আসার সময় আমি যখন জলপথের রাস্তা দিয়ে ঘুরলাম, রাস্তার পাশে একটা তিরপল টাঙিয়ে ছোট দোকান করে লটারির টিকিট বিক্রি হচ্ছে। যে বিক্রি করছে সে বাড়ির মা গিয়ে লটারির টিকিট মেয়ে মানুষ জুয়ার জিনিস বিক্রি করছে। সমাজ কত নিম্নগামী, আমাদের রুচিটাও নিম্নগামী। নারী জাতি তারা জুয়ার আসনে গিয়ে বসে। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব সাধুর মতো তৈরি হবে। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি। এই গ্রামের নাম কি? হাড়াল। আড়াল নাকি? আড়াল, ওই যে গাড়াল কালীতলা। এই যে, হ্যাঁ, এই গাড়াল গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেকদিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। হ্যাঁ, আমি প্রথমেই শুনেছি তো। গাড়াল বারবার ধরে বলছি কেন, মায়েদের দিয়ে বলিয়ে নিলাম, ঘুমোচ্ছে তো। হ্যাঁ, এই গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেকদিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। তা যেহেতু গ্রামে রথ উৎসব কেন্দ্র করে কীর্তন হবে, মেলা হবে, পুতুল নাচ, হ্যাঁ, তা সেই গ্রামে ওই কলকাতায় থাকে একজন এসেছে, সে গোয়ালাকে ডেকে বলছে যে কালকে থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিয়ে যাস। কেন? আমার মেয়ে জামাই এসেছে, আমার নাতিটা এসেছে, ওকে দুধ দেবো। গ্রামের খাঁটি গরুর দুধ
কত করে দাম নিচ্ছে? বলে আগে 60 টাকা কিলো, আমি তোকে 80 টাকা করে দেবো। গোয়ালা চিন্তা করছে দুধের দাম তো এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল, কিন্তু গরুকে যদি বলি তোকে আমি 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো দুধ বেশি দে, ও তো দেবে না, ওটা 10 কিলোই দেবে। তা আমি জীবনে কোনোদিন দুধে জল মেশাইনি, এত ভালো খদ্দের আমি ছাড়বো না। না, এখানে সব ভালো গোয়ালা, আমি মেদিনীপুরের কথা বলছি। ও চিন্তা করলো খদ্দার হাতছাড়া করলে চলবে না, আমাকে খদ্দার ধরতেই হবে। 10 কিলো দুধে 1 কিলোর জল দিলে কে আর দেখতে যাচ্ছে? 11 কিলো করে দিয়েছে, ওই বাড়িতে দিচ্ছে 1 কিলো। মালিকটা একবার গামলা পেতে নিয়ে গেছে 1 কিলো দুধ। মালিকের স্ত্রীর আবার দুধটা পছন্দ হয়নি। দুধ দেখছে এতদিন পর্যন্ত অনেকে আমার সঙ্গে মিশেছে, এইভাবে তো কেউ মেশেনি। জল যেভাবে মিশলো, পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল, ধরতেই পারবে না। দুধ ভাবছে এই এতদিন পরে বন্ধু পেয়েছে, আয় বন্ধু বুকে আয়, জড়িয়ে ধরেছে। জল বলছে শোনো ভাই, তুমি 60 টাকা কিলো 80 হয়ে গেছো, আমি তো 6 টাকা লিটার, আমাকে কে কেনে? দুধ বলছে আমি তোর বন্ধু হয়ে তোকে কথা দিলাম, আজ থেকে যখনই জীবনে তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি। যা, দুধের দামও 80 টাকা, জলের দামও 80 টাকা। জল মেশানো দুধ তো 100 টাকা দাম, কে আটকাচ্ছে? মালিকের স্ত্রী ভাবছে ঠিকই আছে, কিন্তু জল মেশানো দুধটা পাতলা মনে হচ্ছে, নাতিটাকে পাতলা দুধ খাওয়াবো। উনুনে বসিয়ে একটু আঁচটাকে ধিমে করে দিয়েছে, একটু কম আঁচে ফোটালে জলটা উড়ে যাবে, দুধটা ঘন হয়ে নিচে বসবে, তবে তো খাওয়াবো। যখনই উনুনে বসিয়ে আঁচটা কমিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা উড়ে যাচ্ছে, দুধ ভাবছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, সর্বনাশ। কি হবে? এইবারে উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের স্ত্রী দেখছে আসল জিনিসে যদি চলে যায়, নাতির মুখে দেব, আবার মগে করে জল নিয়ে আবার উনুনে। দুধ বলে বন্ধু আয়, এজন্যই অপেক্ষা করছে। জীবনে এমন বন্ধুত্ব করতে হবে না যে কোনোদিনের জন্য আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, গোবিন্দকে বন্ধু করবেন। কোনদিন সুখে দুঃখে সম্পদে বিপদে কোনো দিনের জন্য সে আপনাকে ছেড়ে কোনো দিনের জন্য যায় না। হ্যাঁ, আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি একটু হরিনাম করো, করতাল বাজিয়ে করে, না বলে না, মুখের ওপর তো বলবে না, কিন্তু করে। করার পরে মুখটা ছোট, কি গো কীর্তন আমার মুখের হরিনাম শুনে লোকের মুখে হাসি ফোটে, তোমার মুখে হাসি নেই কেন? বলে না ঠিকই আছে, কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ বছর পার হয়ে যাচ্ছে, তুমি কীর্তন করছো, সবই করছো, এই আবার দুর্গাপুজো এসে যাচ্ছে, একটা জামদানি কি আমদানি হবে না? আরে ওরই নামেও জামদানি চিন্তা করছিস, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, ওরে জামদানি কেড়ে নেবে রে, আমদানি করতে হলে নাম আমদানি কর, ওটা তোর সঙ্গে যাবে। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে বলুন আমাকে কি পরিশ্রম করতে হবে। এই বাবা রে, তুই তো ছোট ছেলে, ভারী কোনো কাজ না, একটু ভিক্ষা করতে পারিস? ভিক্ষা করবো না, কোনো ব্যাপার, দেন ঝুলিটা দেন। গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, এই না ধর। যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ বের হয়ে চলে যাচ্ছে। গুরুদেব বললেন দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি ভিক্ষা করতে যাচ্ছি। না না না, ভিক্ষা করতে গেলে তো হবে না। ওরে প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে। ভিক্ষার আমার নিয়ম হবে না? কি নিয়ম? শোন, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি, আমি রান্না করে গোবিন্দর সেবা দেব, গুরু শিষ্যতে প্রসাদ পাবো। গুরুদেবের কথা শুনতে হবে তো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করতে চলে যায় গোবিন্দ সেবার জন্য। গুরুদেব শিখিয়ে দিয়েছে 21 মুঠো চাল, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার
শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। প্রেমতন্তুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। হরি বল। জগন্নাথের ছবির উপরে যে মহাদেবের ছবিটা দিয়েছেন না, এটা এইভাবে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, মহাদেবের ছবি একটা পাশে দিতে হবে, ভগবানের মাথার উপরে কারোর ছবি দেওয়া যাবে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সরিয়ে দেবে। নিজের তরে চাই না আমি, চাই যে পারি লাগে। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবা লাগে। তোমরা ভিক্ষা দাও। কয়লা যদি ঠান্ডা থাকে আপনি হাত ধরলে হাতটাকে কালো করে দেয়, কয়লা যদি গরম হয় তখন ধরলে হাতটা পুড়িয়ে দেয়। অসৎ সঙ্গ যেমনই হোক ওটা খারাপ, ঠান্ডা হোক চাই গরম। সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, সাধুর সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। সাধু সঙ্গ করবেন, সৎ সঙ্গ করবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাওয়া যায়, একটা গাছে উঠে পেড়ে নেওয়া, একটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া, আর একটা গাছ ফলটা নিজের ইচ্ছায় আমাদেরকে দান করে। ভগবান সাধুরূপে যে ফল আমাদের দিয়েছেন এটা জোর করে পেড়ে নেওয়া নয়, গাছে উঠে পেড়ে নেওয়া নয়, এটা
অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামের উপচার। জগৎজীবকে কৃপা করবার জন্য নাম, যার যে নাম ভালো লাগে সেই নাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সম্মুখে গিয়ে গুরুদেবের হাতে দেয়। এইবারে বলি, গুরুদেব কিন্তু প্রেমানন্দকে আসল ইতিহাসটা বলেনি। প্রেমানন্দ প্রত্যেকদিন আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাওয়ার পরে গুরুদেব যখন সেগুলি যখন রসই করে গোবিন্দের ঘরে পৌঁছাবার পরে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যখন হরিনাম গায়, সংকীর্তন গেয়ে 3টে টোকা দিয়ে আচমন করে যখন দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রতিদিন নিজে এসে সেবা করে যায়। একে আত্মমত সেবা বলা হয়। আর যে সেবা আমরা করি একে প্রকারান্তর সেবা বলা হয়। ভগবান সেবা করেন না, দর্শন দিয়ে যান, ওখানে সাক্ষাৎ সেবা করেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু বাড়ির লোকদের খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে আপনাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন রান্না শেখা সফল হবে, তার আগে নয়। কেন? ভগবানের জন্য রসই করার সৌভাগ্য সবার হয় না, সবার হয় না। ভগবানকে সেবা দিতে পারে কজনা, সে ভাগ্য কজনার হবে? সবাই সে ভাগ্যের অধিকারী হতে পারবে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, প্রেমানন্দ প্রত্যেক দিন সেই প্রসাদ পায়। ব্রহ্মসংগীতায় বলা হলো, যে ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায় তার আচরণটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো। আর যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আচরণটা হয় আসরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি প্রত্যেক দিন এত সহজে আমার সেবা দিয়ে দাও, আমি তো মানবো না। আমি কি মানবো? আজ একটু আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে আসে। যার পড়াশুনো নেই তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই পরীক্ষা করে, যে ভগবানকে ভালোবাসে না তার কোনো পরীক্ষাও ভগবান দেয়। প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা নিয়ে যখনই ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। আর যখনই সেই পুরো কালো মেঘে আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব? আকাশটা। প্রেমানন্দ একবার যা বাবা, আমার গোবিন্দ কি উপবাস করে থাকবে, একটিবার চা। ওরে তুই ভিক্ষা না করলে গোবিন্দকে সেবা দেবো কি করে, একটু যা। গুরুদেবের নিষেধটা প্রেমানন্দ ফেলতে পারলো না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে 10 বছরের ছোট ছেলে গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, একটু দরজাটা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুঠো ভিক্ষে দাও, আর এক মুঠো দিলেই আমি চলে যাব, আর গুরুদেবের সেবা হবে, আর গোবিন্দ সেবা। দরজার ভেতর থেকে ডাক দেয়, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, আজকে আস।